বড় বোনরা হলো মায়ের সমতুল্য। কেন বলতেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। আর এত মজাদার মজাদার খাবার কই থেকে পেলাম এটাই শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আজকে অন্যরকম একটা ব্লগ। আজকে কত খাবার পাঠাইছে আমার বোনেরা, মানে বিশ্বাস করবেন না। আর অনেক মাছ টাছ পাঠাইছে, তো অনেক চিংড়ি মাছ, পোয়া মাছ, অনেক কিছু মাছ, গরুর মাংস, অনেক কিছু পাঠাইছে। তো কিসের জন্য পাঠালো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আগেই পুঁটি মাছ আর ইলিশ মাছ ভাইজা নিতেছে আর কথা বলতেছি। তো আজকে আমার বোনের বাসায় কাজির ভাত রান্না করছে, যেহেতু আমি অসুস্থ, আমি যাইতে পারিনি। তো এই খাবারগুলো সব পদের পদে পাঠা দিছি। ইলিশ মাছ, পুঁটি মাছ, মানে সব কিছু পাঠা দিছে। আর মাছগুলো আমার ভাজ্যা পাঠানে, কারণ মশলা মিক্সড করে পরে পাঠাইছে। কারণ আমি যেহেতু অসুস্থ এই জন্য যাইতে পারি না। আর আমি বাটিগুলো একটু খুলে রাখা দিলাম, পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। আগে মাছ ভাজা নিই, কারণ অনেক সময় হয়ে গেছে, ক্ষুধা লাগছে। তো এগুলো খেতে হবে এখন। আর আজকে আমি রান্নাও করি নেই বাসায়, কারণ যেই খাবারগুলো পাঠাইছি খাবার মনে হয় একদিনের জায়গায় 2 দিন খাইলেও শেষ হবে না। তো এই যে আমি মাছগুলো ভাজিয়ে নিলাম। আজকে কাজির ভাত রান্না করে, মানে এই খাবারগুলো আবার আমি বেশি পছন্দ করি। তা আমার থেকে খাইতে পারে নাই, যেমন মারা যেমন কিছুটা না খাইতে, আমার বোনের ওরকমই কিছু তৈরি করার আগে কলম খাইতে পারে না মানে রেখা। তো যেভাবে হোক, যে ব্যবস্থাই হোক, পাঠাই দেয় সব খাবারগুলো। তো দেখি মাছ, পুঁটি মাছ ভাজা হয়ে গেছে। এখন ইলিশ মাছ ভাজিয়ে নিতেছিলাম। তো এইগুলো ভাজিয়ে নিতেছি। আর হেরাও আবার ফোন দেওয়া বলতেছে খাইছতনি। তো বলতেছিলাম না খাইনি, এখন রেডি করতেছি সব কিছু, খাবারগুলো পাঠাই দিছে। তো এদিকে পুঁটি মাছ, ইলিশ মাছ সুন্দর করে ভাজিয়ে নিতেছিলাম। অনেক সুন্দর হয়েছে ভাজাগুলো, দেখেন। আর এই যে এদিকে ভাজিয়ে নিতেছে, আমি দেখাইতেছি কী কী পাঠাইছে। অনেক কিছু পাঠাইছে। তো এই তো 2-3 দিন আগে পায়েস রান্না করছিল, এটাও ডিপ ফ্রিজ করে থুইছিল। আর এদিকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করছে, এটাও ডিপ ফ্রিজে রেখেছে। তো এগুলোও পাঠাইছিল। তো এগুলো আজকে খাবো না, এগুলো আজকে রেখে দিব। তার এদিকে দেখেন করলা ভাজি, ডাল ভর্তা, চাপা শুটকি ভর্তা কীভাবে পাঠাইছে। এই ভর্তাটা আমার অনেক প্রিয়। আর আরে দেখেন টিফিন বক্স 5টা বক্স ভরে পাঠাইছে। অনেক ভাত পাঠাইছে, ডাল ভর্তা, কালিজিরা ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, বেগুন ভর্তা, ধুন্দুল ভর্তা, আলু ভর্তা, মানে ভর্তা মনে হয় 16-17 রকমের ভর্তা। আর 3 বাটি ভাত, মানে এত খাবার পাঠাইছে। মানে বললাম না, আমি মনে হয় 2 দিনে খাইও শেষ করতে পারবো না এত খাবার, কারণ এই খাবারগুলো আমার অনেক পছন্দ। তাই আজকে সব আয়োজন করছিল। তো এই খাবারগুলো সব পাঠাইছে। এই জন্য বললাম বড় বোনেরা মায়ের মতন সমতুল্য। মারা যেমন একটা জিনিস তৈরি করলে মেয়েদের একটা আফসোস লাগে, না দিতে বলে না খাইতে, আমার বোনের এরকম। যেহেতু আমার বড় 2টা বোন আছে, আমার বড় 2টা ভাই আছে, আমি সবাই ছোট, আমি একটু আদরেই ছিলাম ছোটোকাল থেকেই, এখনও আছি। কারণ এখন তো বিয়ার পরে বেশি যাইতে পারি না, করতে পারি না, যার যার সংসার নিয়ে ব্যস্ত। কত খাবার দেখেন, মানে 16-17 রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, ডাল, মানে অনেক রকমের খাবার ছিল। মানে দেখে তো আমি লোভ সামলাতে পারিনি, এত খাবার ছিল। মানে আমি কোনো এভাবে ভর্তা বেশি করে, আপনারা দেখেন প্রায় ভিডিওতে আমি ভর্তা ভাত খাই, কারণ ভর্তা আর দেখলাম প্লেট সাজাইছি, মানে 17 রকমের ভর্তা, মাছ আর খাইতেছিলাম। এত তৃপ্তি পাইতেছিলাম যে কতদিন পর্যন্ত বোনেদের হাতে খাইতেছে। আসলে আমি 5-6 মাস ধরে তাদের বাসা আমার যাওয়া হয় না, যেহেতু আমি অসুস্থ, এই জন্য আমি বাসা থেকে বেশি বের হই না। মানে অনেক দিন পর বোনের হাতের খাবার খাইতেছিলাম। আর এত মজা লাগতেছিল যে না পেয়ে পাইছি এরকম একটা। মানে আমার 2 বোনেই, মানে 2 বোনে একসাথে ছিল, মানে এরা 2 বোনে মিক্সড করে ভর্তাগুলো করছে, 2 বোনে মিলে। আর আমার জন্য সব পাঠাই দিছে, যে তোরা সারা খাইতে পারবো না। তো এগুলো খাবার আমি বলছিলাম পাঠা লাগবে না, তারপরেও সব পাঠাই দিছি, যেহেতু ভর্তা ভাত আমার অনেক পছন্দ। আর আমরা সবাই খাইতেছিলাম, আমার জামাই, আমরা সবাই খাইতেছিলাম অনেক মজা করে। এদিকে পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা আমি খাইতেছিলাম। আর এত ভালো লাগতেছিল যে কতদিন পর্যন্ত খাইতেছি কি জানি, কারণ নিজে তৈরি করে যতই খাই অতটা মজা লাগে না। বোনের হাতের রান্না করে আসলে অনেক মজা, এভাবে ভর্তা ছাড়াও সব খাবার অনেক মজা। আর আমি খাইতেছিলাম না, তৃপ্তি পাইতেছিলাম যে কতদিন পর বোনেদের হাতে ভাত খাইতেছি। আমি একবারেই এক রকমের ভর্তাটা মিলে, আরেকবার সব ভর্তাটা মিলেই, মানে আমি আজকে বিশ্বাস করব না, প্রায় 3-4 প্লেট ভাত খাইছি। আবারও ভর্তা সব একসাথে নিয়ে আবারও সব খাইতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষে দেখেন আবার কত ভাত, ভর্তা সব রয়ে গেল। তো এগুলো আবার আলাদা করে আমি একটু ফ্রিজে রেখে দিব, যেহেতু ভর্তা নষ্ট হয়ে যেতে পারে। তো সবগুলো আমি বেড়ে টেড়ে রাখছি। এই জন্য বোনের হাতে খাবার যে কতদিন পর খাইলাম, এত ভালো লাগলো বিশ্বাস করবেন না। আমার মতন কারা কারা বড় বোনেদের হাতে খাইতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, সবসময় ভালো লাগে, কারণ তাদের রান্না আবার অন্যরকম, অনেক মজা হয় আমার রান্না থেকেও। মানে আমি তত রান্না করতে পারি না, ছোটোবেলা থেকে কোনো রান্না বান্না করি নাই, এখন বিয়ের পর যা টুকটাক করে এটাই। এত রান্না শেখাও না, তারা তো অনেক বছর ধরে সংসার করে, আর রান্নাও সেই মজা, সেই স্বাদ, সেই টেস্ট। আর দেখেন খাবারগুলো আমি আবারও সাজাই টাজাই রাখলাম, মানে এত মজা হয়েছিল খাবারগুলো, এত দেখতে এত আমি হয়েছিল,
মানে ভর্তা ভাত হইলে তো আমার কোনো কথাই নেই, আমি ছোটোবেলা থেকে ভর্তা টর্তা পছন্দ করি। আর আমি এই কাজির ভাত, আর এটা ফাইনালি ছিল কাজির ভাত। আমাদের দেশে কাজির ভাত বলে, কাদের দেশে কী বলে আমি জানি, সবাই একটু কমেন্টসে জানাবেন। আর আমার খাওয়া দাওয়াটা কেমন আছে সবাই একটু কমেন্ট করবেন। আর এদিকে আমার জামাই 10 কেজি দুধ নিয়ে আসছে বাসায়, ফ্রিজে আমি রেখে দেয়। তো দুধগুলো আমি যেহেতু বোতলের ব্যাটা দিয়ে গেছে, আমি বালতিতে ঢাইলা রাখছি। তো বালতিতে ঢালার পর আমি বোতল সব কিছু সুন্দর করে পরিষ্কার করে বোতলগুলো ভরে রাখলাম। ভরে রাখার পর ফ্রিজে খেয়ে দিলাম। আর এদিকে আমি দুধ জাল দিতেছিলাম, আর ভাবতেছিলাম যে দুধ জাল দিয়ে রাখি। হাফ কেজির উপরে প্রায় 1 কেজি জাল দিতেছিলাম আজকে। আর এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো আজকে ব্লগটা করলাম এরকমই। আর এদিকে আমার সন্ধ্যার সময় আমার ছেলের পর আজকে আমি পুরো ফ্রি ছিলাম, কাছে আজকে কোনো রান্নাবান্নাও ছিল না, কারণ দুপুরে খাবার তো বড় বোনদের খাবারই খাইলাম। আর এদিকে আমার মাহাদি হাসানকে একটু পড়তে বসালাম, একবার বি লেখা একবার ডি লেখা। আর এই দেখেন কে কে খাইছেন এই ভর্তাটা, এই বছর জাম ভর্তা। আমরা তো জাম ভর্তা খাইতেছিলাম রাত্রির বেলা, জামাই আনছে, আমার জামাই তো জাম আম পেয়ারের সব পছন্দ। তো যাই হোক, ব্লগটা কেমন হচ্ছে সবাই শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।